পিকআপ তোমার 180 90 গতিতে মানুষ মারবে কি? ই 100% মানে ফুটবল শট একদম। ফুটবল শট যাকে বলে, একদম। মানে পাইয়ে গেলে আগে দিকে ওই ছুড়ে নিয়ে চলে যাবে গোলকিপার তক। তারপরে নেটে যদি টেকাইলেও। নেটে টেকাইতে নেট ছিঁড়ে বাইরে চলে যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে আমি পারি 2.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে চ্যানেলটি আমার নতুন, বড় চ্যানেলে কোনো প্রবলেম আছে, এই কারণে ওই চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি। তো এইখানে আসর নিয়ে যাওয়ার আগের মুহূর্তে এখন কি অবস্থা চলছে, কতটা নিয়মকানুন চলছে না চলছে সমস্ত কিছু তুলে ধরবো। তো 1 নম্বর কাড়া মালিক এবার আসর যাতে চলেছে, তো কার নামে খেলা হয়, কি নাম, কত প্রাইজ আছে, সমস্ত তুলে ধরা হবে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম নিমাই চন্দ্র মাহাতো, গ্রাম পোস্ট বানজোড়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, পোড়াবাজার ফোর্স যাকে বলা হয়। হ্যাঁ, তো এখন বর্তমানে উপস্থিত কোথায় আছেন? উপস্থিত আছে আমরা বালকডিতে। বালকডিতে। কত নম্বর জোড়া? 1 নম্বরে। 1 নম্বর। প্রাইস কি আছে? প্রাইস আছে 31,000 টাকা। 31,000। বাঁধাবাঁধি কিছু দিয়েছেন না শুধু? না না, খুঁটায় বাঁধা ওই সব কিছু নাই। আচ্ছা আচ্ছা, মানে ভাগালে গোটায় আর না হলে বাগালে যা গোটায় দিবে। নাই তো ওই যা দিবে, দিলেও ভালো না দিলেও ভালো, ওটা তার কোনো গল্প নাই। ও তো যাই হোক। তো টাইম তো হয়ে গেল, ধরুন 10:30 হতে চললো। হ্যাঁ, 10:30 হতে চললো। তো এখানে এবার কাড়াতে 1 নম্বর আসর যাবে। তো বাড়ি থেকে আপনারা কখন এসেছিলেন? বাড়ি থেকে মোটামুটি আমরা ওই 2টার দিক থেকে বের হয়েছিলাম। পৌঁছেছে কোটায়? পৌঁছেছি মোটামুটি 4টা 4:30টার দিকে। 4টা 4:30টার দিকে। তো সকাল থেকে এখন অবধি মানে 10টা অবধি কাড়ার মৌসুম কি বুঝতে পারছেন? মৌসুম ওকে আছে, ওকে। তারা লড়াই দেখাবে মানে দর্শককে। তারপরে পারুক আল্লাহর পারে সেটা দেখো, ওটা দুটোর একটা তো হার জিত হবে কি, তবে আচ্ছা, লড়াই দেখাবে দর্শককে। না, এই কাড়াটা আমাদের এলাকারই ঘটলো, আমরাও জানি কাড়াটার ব্যাপার। এটা আর বিস্তারিত ব্যাপারটা বলতে হবে না আমাকে, আমি কিন্তু পুরোপুরি জানি, কিন্তু তাও একটু দর্শককে জানাই দিলে ভালো হয় যে এই কাড়াটায় মানে পিকআপটা কিরকম মানুষকে মারার। পিকআপ তোমার 180 90 গতিতে মানুষ মারবে কি? ই 100% মানে ফুটবল শট একদম। ফুটবল শট যাকে বলে, একদম। মানে পাইয়ে গেলে আগে দিকে ওই ছুড়ে নিয়ে চলে যাবে গোলকিপার তক। তারপরে নেটে যদি টেকাইলেও। নেটে টেকাইতে নেট ছিঁড়ে বাইরে চলে যাবে। এটা কারণ যে এরকম মানুষ pick-up মারে। তারপর এবার যদি মানুষ মারতে মারতে যদি কাড়াটা করে পিকআপ মারে তো জানবো যে রেজাল্ট তাহলে ভালোই হবে। ভালোই হবে। আর যদি মানুষটাকে নরম পায়ে মারলে আর কাড়াটা মানে মাথাটা শক্ত পায়ে লুপুস যদি করে তাহলে বিপদেই আছে ইয়ার। তো যাই হোক, মানে নিয়ম কানুন তো সব কিছু হয়েই গেল, না আরো কিছু বাকি আছে আপনাদের নিয়ম? না না, নিয়ম কানুন সবকিছু এবার তাহলে ঝরকা বাঁধার পরে বাইরে আছে। হ্যাঁ, এবারে জরকার দিয়ে আর বার করালেই হয়েছে। তো আপনারা তো দেখতেই পাবেন না, ভিডিওটা তো আমি আগেই করে ফেলেছি। তো আমি বলতে চাই যারা এখনো আসে নাই দর্শক, তো তাদেরকে এখন কি বলবেন? তাদেরকে বলছি একটু যত তাড়াতাড়ি সম্ভব আসুক। আচ্ছা, মানে সময় তো হয়ে গেল, হ্যাঁ, আর আজকে রোদের দিন। আজ কিন্তু ভগবান ভালিয়েছে। হ্যাঁ, যাই হোক, মৌসুমটা আর কি ভালো আছে, অতটা রোদের ইহা নাই। কোনো সময় রোদ দিচ্ছে, কোনো সময় মানে ঝাপসাইন দিচ্ছে। ঝাপসাইন দিচ্ছে। আর যখন রোদটা দিচ্ছে যে একদম তালু তাতান একদম দিচ্ছে, তালু তাতা রোদ দিচ্ছে। মানে মাথা খারাপ করে দিচ্ছে রোদটা। আর যখন দিচ্ছে না তখন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছেই। তো এই যে আপনাদের কাড়াটা আসিছেন মানে কতজন কাড়ার সাথে? কারার সাথে আমরা এসেছি মোটামুটি 15-20 জন আছে। 15-20 জন। তো বাড়ি থেকে আসা হয়তো কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা আপনাদের দিকে তো রাস্তাটা খারাপ। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ, এই কাশিয়ার মোড় দিকে ওই দিকটা আমাদের একটু খারাপ, বাকি দিকটা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তো রাস্তাটা মানে কি বলবো, নেতা মন্ত্রী ঠিক করা, আমাদেরও যাতায়াতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ওটা বলা হয়, এবারে তো আমরা বলতেই পারবি, ওটা তো আর আমাদের ইহাই নাই। আচ্ছা, আপনার যার সঙ্গে লড়াই করছেন কমিটির, তো ওনার নাম জানেন? ওনার নাম গাডু মাঝি। গাডু মাঝি। কাড়াটা বড় না গ্রামের? না না, এটা হচ্ছে বড় কাড়াই বিন্দুডিহে। বিন্দুটিয়ার। আচ্ছা আচ্ছা, তো কাড়াটার রেজাল্ট জানেন আপনার কতবার কি আছে না? ও কাড়াটার রেজাল্টটা তো আমরা বলতে পারছি না। আপনাদের কাড়াটার রেজাল্ট? আমাদের কাড়া এখন দুবারে জয় আছে, একবার লড়াটিতে আছে আর একবার আমাদের গ্রাম। এই বাইরে আর কি আমরা প্রথম, আমাদের হাতে প্রথম বাইরে আছে। আচ্ছা, আমাদের হাতে অনেকবার খেলেছি কাড়াটা। এই যে কিনে যাই বাবু 20-25 মিনিট দেখবে কি, কালাজরে 3 ঠেঙ্গিয়া 20 মিনিট লেগেছিল। আর কি বলে দেবো, মানে কাড়াটা লাগনি কাড়াই বটে। এবার আজ কি করবে, কেমন প্রস্তুতি করে নিয়ে এনেছে দাদারা, সেটা এবার দাদারা বুঝবে। তো বিষ্ণু দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভুতাম, পোস্ট ভুতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। এই আসল সব কাড়াগুলা কিন্তু দেখলেন মোটামুটি। মোটামুটি সবকে দেখা আছে। তো আপনি কোন কাড়াটা বেশি মৌসুম দেখতে পেলেন? সমাজ 1 নম্বরে আছে। মানে 1 নাম্বার বলে 1 নাম্বারেই বটে। 1 নম্বরের মতন মুসামা আছে, লড়াই হবে কাজ 1 নম্বর। তোর রাতরি হয়ে যাবে। তোর রাত রে মানে আর মাঠটা একটু আমার চয়েস লাগলো না ভাই, মাঠটা কমিটি খেতে রাগ করে হবে না, এখন, ছোট হয়ে গেল মাঠটা। মাঠটা ছোট আছে, ছোট হয়ে গেল মাঠটা একটু। লম্বাটা আছে, 60টা না। 60টা নাই, ওইটা হচ্ছে। লম্বাটা ঠিকই
আছে কিন্তু অসারটা সারটা নাই অসারটা একটু যদি হইতো তাহলে ভালো হইতো, কারণ মানে কাড়া গেলে সেই ঠেলা ঠেলি করলে সেই আড় ঠেলা গড়া চলে ঠেলে যাবে। দেখো হবে কি বড় জিনিস বটে ইলিয়ায় তো ঠেলা ঠেলি হবে কি? বলছি বাদার গড়া চলে গেলে সেই লোক ঢুকে দিবার চান্স থাকে, কিন্তু এখানে দেখার না, তবে সুবিধা দেখার আছে। সুবিধা আছে আরে লোক আছে। ঢোকার চান্স নাই, কিন্তু তা যদি পাবলিক বলে বেহার লিক করবে তাহলে কোনো করার নাই, পাবলিকে এবার যদি বলে এই করবো তাহলে আর কোনো করার গানটা নেই। আরামে লোক দেখতে পাবে। আর চারদিকে আড়ি আছে, লম্বা শিশু গাছ আছে, জাম গাছ আছে, আমরা জাম তলে এখন এদের আর বর্তমানে গিলা আছি। নেই তোমার টাইম যাবে যে আড্ডি আছে। আচ্ছা আচ্ছা, তো টাইম তো হয়ে গেল। কাড়ার সাথে তো আমি জানি যে এই কাড়ার সাথে কোনোদিনও মানে কোনো রসিক যেতে পারে না, যারা আসর মানে ছাড়ে তারা যেতে পারে না। তো আজ কি মনে হচ্ছে যে ওই ওই রসিকে নিয়ে যেতে পারবে? ওই হবে কি অবস্থা, যেরকম কারা যায় অন্যবার এবারও সেই যাবে, মানে প্রতিবেগ কমবে না আগে। রসিককে আগে যে আসর দেখতে হবে। হ্যাঁ নাই তো ওই যদি বলে যে যাবো তাকে দেখে ফয়সলা হয়ে গেছে তারপর পৌঁছিবে। তারপরে পৌঁছিবে cross। এটা বাস্তবেই যে দূরে আছে কাড়াটা, ধরুন এই কাড়া তো বাবু মানে কোনোদিনও আসতে যায়নি, আমাদের যাবে হাতেও কিনা, যায়নি। মনে বলছে যে যাবে কেনে, তারপরে দেখো জিনিসের আর তো জিনিসের এখন কি, তবে যেরকম মুসেম দেখে বুঝতে বোঝা পারছে যাচ্ছে যে এই ফুল মৌসুমেই যাবে। তারপরে এবার তো একটা আছে আগে থেকে ডাঙাডাঙি ডাং দেখাবার অনেক জায়গায় হয়, তো ওইটার না, ব্যাপারে ওদের আর জেলা কমিটির মেলা কমিটি মেলা কমিটিকে তো বলা হয়ে গেছে যে দাদারা ই সামনে তো দিকে দৌড়ে যে দাঁড়িয়ে মানে বজর দিবে নাই যে ডাঙায় রাস্তা করে বজরটা দেয়, ডাঙায় নিয়ে বজরটা দেয়, কিন্তু ফুল পিকাবে যেটা দৌড়ে যাবে মানে যেমন তেমন কাড়া মনে হচ্ছে চমকা কাড়া হলে ওয়াকার দাঁড়াতে হবে না, এর গতি যেমন আগে যায় সেটি কুটার যদি ওইটিক যায় তাহলে ওইটিক মানে যেভাবে দৌড়ে যায় যদি সেরকম মানে পাত ভিড়কা বা একটু ভিড়কা ভিড়কি কাড়া হয় তাহলে আর পিক আপ থেকে কেউ দাঁড়ায় নেই, তো ওইভাবে চুতে নিয়ে চলে যায়। তো আমি আশা করি জানবো যে কমিটি 1 নাম্বার কাড়া বটে ওইরকম পাত ভিড়কা হবে কি না, কি হবে না। হবে না না ওটা আর লাগনি কাড়াই বটে, তাহলে? যেরকম ইহা যে ও দৌড়িয়ে আছে তো যাই হোক বজর হবে, না এই বজর দিবে কি না, তো যাই হোক এই ডাঙালে ও তো দিবে ও দিলেও লিবে কি না, এখন কেন ওরা বলছে যে আমরা কাড়া মানবে না বাবারে। ফরকি না সোজা 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 মাথার নিয়ে ঘুরে দিই, তারপর দেখা যাক আজকে যদি দিয়ে দিই মৌসুম ভালো আছে তাহলে আমারও মন বলছে যে একটু বজর দিলে ভালো হয়, কারণ কাড়াটাকে আমরা আজও দেখবো বজর দিতে দেখিনি। আমরাও কাড়াটাকে আজ ধরো 8-9 বার খেলেছি আমাদের হাতে, কিন্তু তার মধ্যেও আমরা যাবে কি তবে এটা আগে। তাই যে মেলা কমিটি আপনাদেরকে জড়া দিল তাতে আপনারা কি বলবেন? তাতে মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের জড়া দেওয়ার জন্য। আচ্ছা, তো যাই হোক নিয়ম কারণ যা ছিল মানে বলে দেওয়া হলো, কমিটির নিয়ম মানে জেলা কমিটির জেলা কমিটির যেটা নিয়ম আছে ওইটাতেই হবে। আর এবার আগে থেকে যেমন কেউ না ঠেঙা ঠেঙি দেখায়, ঠেঙা দেখালে সেই মানে উভয় দুই লোকের মনের মধ্যে একটা দ্বন্দ্ব বাজবে, তাহলে এই জিনিসটা না করাই ভালো। আপনাদের গ্রাম এসেছে, আপনাদেরকে যেমন শান্তি শৃঙ্খলায় লড়াই দেখায় ইনারা বাড়ি পৌঁছিতে পারে। কেন তো আরেকটা কথা বলে রাখি, আপনাদের কাছে তো মানুষ মারে, আপনারা তো বললে নেই মানে 180, 90, 150, 200 গতিবেগে মানুষ মারে। মানুষ মারে, তো গেটটা যদি ভিড় থেকে যেত তো মানুষ মানে না ওইটাই কমিটি এবং জেলা কমিটিকে থেকে ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ রয়েছে যেমন আমাদের গেটটা একটু ফাঁকা করে দেয়। ফাঁকা করিয়ে দেয়, ধরে আল্লাহ যেন কাড়াটা কাড়াটা যেমন কাড়াটা দেখতে পায়, আর কাড়াটা যেমন আড়া না করে রাখে। কাড়াটা যেন আর না করিয়ে রাখে, আর যেমন গেটটা ক্লিয়ার রাখে, যেমন আমরা আর কি ফাঁকা জায়গায় সাম করাতে পারি কাড়াটা। নাই তো এবারে যে যদি ভিড় মানুষ ভাড় হয় তো তখন মারে, মানুষ টানুষ মারিয়ে গেলে তখন সেই অসুবিধা না, তখন তো আর আমরা কেউ চিনবে কি নাই, তখন তো নিজের বীরের নিজের মূর্তি বীরের দেখা ইয়ে যাবে। তখন মাসে ঝামেলার দিকটা একটু বেশি হবে। কারণটা কি বলুন, একটা যদি মনে করো কারো মানুষ টানুষ মায়েদের ক্ষয়ক্ষতির ব্যাপার আছে, কারণ শান্তি শৃঙ্খলায় লোকটা মেলা দেখতে এসেছে, তার একটা বিপদ হয়ে গেল, ঘরের লোকও একটা খারাপ হবে, এই হিসাবে বলা আছে গেটটা যেন ফাঁকা রাখে। যেমন একদম ক্লিয়ার রাখে ভলেন্টিয়ার। ওকে, ওকে। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। নমস্কার, জোহার, জয় গরাম।